দর্শক, সারা দেশে উদযাপিত হচ্ছে হিন্দু সম্প্রদায়ের অন্যতম পবিত্র উৎসব রথযাত্রা। এই বিষয়ে বিস্তারিত জানাতে ধামরাই ও বগুড়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। আমরা শুরুতেই যাব ধামরাই, সেখানে আছেন সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, রথযাত্রা কখন শুরু হবে, কি খবর আছে নিয়ে আপনার কাছে? আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছেন, এই মুহূর্তে রয়েছি ধামরাইয়ের ঐতিহ্যবাহী যে যশোমাধবের যে রথযাত্রা কিছুক্ষণের মধ্যেই কিন্তু যে শুরু হতে যাচ্ছে এবং এখন কিন্তু পুরোপুরি প্রস্তুত এই রথ। এবং দেখছেন যে রঙিন সাজে সাজানো হয়েছে রথযাত্রাটি। এবং আমরা যদি বলি যে ধামরাই ঐতিহ্য যে রথযাত্রাকে ঘিরে সাজানো হয়েছে এবং সাজিয়ে তোলা হয়েছে এবং ঐতিহ্যবাহী যে রথ প্রস্তুত করা হয়েছে এশিয়া উপমহাদেশের সর্ববৃহৎ যে 400 বছরের যে পুরনো যে রথ, 37 ফুট উচ্চতার এই ঐতিহ্যবাহী শ্রী শ্রী যশোমাধবের রথের উৎসবকে ঘিরে কিন্তু দেখছেন যে ভক্তরা কিন্তু এসেছেন এবং নারী পুরুষ শিশুরাও তার বাবা মায়ের হাত ধরে কিন্তু যে এই রথে এসেছেন। এবং আমরা যদি দেখাই যে এখানে কলা চিনি কিনছেন এবং রথকে বরণ করতে, অর্থাৎ এই উৎসবকে ঘিরে কিন্তু দেখছেন যে তারা লক্ষ লক্ষ যে ভক্তরা কিন্তু এসেছেন। এবং যেহেতু এই ঐতিহ্যবাহী রথ, এই রথের যে রশি আর কিছুক্ষণের মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি আয়োজক কমিটির হাতে তুলে দেবেন। আয়োজক কমিটি রশি তুলে দেওয়ার মধ্যেই কিন্তু যে মূর্তিগুলো, সেই মূর্তিগুলো কিন্তু এই রথের যে 9টি স্থান অর্থাৎ 9টি স্তম্ভ রয়েছে, 9টি স্তম্ভর কিন্তু যে মূর্তিগুলো সেখানে সাজানো হবে। সেই মূর্তি আপনার জানেন যে আর কিছুক্ষণের মধ্যেই আসলে সেটা করা হবে। এবং এর মধ্যে যে এই যে রথের যারা এই যে ধামরাইয়ের যে ধর্মপল্লী, সেই ধর্মপল্লীতে আপনার দেখতেই পাচ্ছেন যে লক্ষ লক্ষ যতদূর চোখ যায় ততদূর কিন্তু মানুষ আর মানুষ, এবং তারা এসেছেন তাদের প্রিয় সন্তানদেরকে নিয়ে এসেছেন। এবং এর মধ্যে এই যে আজকে যে রথ, সেই রথ কিন্তু এখন কিছুক্ষণের মধ্যেই পুরোপুরি যে রথের যে টান, সেই টান কিন্তু শুরু হবে। এবং এখানকার দীর্ঘ 1 মাস ধরে কিন্তু যে এই রথ যে প্রস্তুত করা হয়েছিল, এবং আমরা যদি একটু দেখাই যে এখানকার রথে কিন্তু আপনি দেখতেই পাচ্ছেন যে মালা দিয়ে ফুল দিয়ে সাজানো হয়েছে এবং রঙিন করে তোলা হয়েছে যেই রথটি। এবং ঐতিহ্যবাহী যে রথ, সেই রথের এখানে এসে অনেকেই প্রণাম করছেন এবং ভক্তবিন্দুরা এখানে এসে তারা তাদের মনের আশঙ্কা অর্থাৎ মনের যে বাসনা রয়েছে সেই বাসনার কথা কিন্তু আসলে তারা বলছেন। এবং এই যে রথের যে উৎসবকে ঘিরে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী পাশাপাশি সেনাবাহিনীও কিন্তু মোতায়েন রয়েছে এবং নিরাপত্তার চাদরে কিন্তু ঢেকে দেওয়া হয়েছে, যেহেতু এই রথকে ঘিরে যে সার্বিক যে নির্দেশনা এবং সিসিটিভি বসানো হয়েছে, প্রায় 50টির বেশি সিসিটিভি বসানো হয়েছে। এবং আমরা যদি এক কথায় বলি যে রথযাত্রাকে ঘিরে আইন শৃঙ্খলা বাহিনী পুরাপুরি আসলে মোতায়েন রয়েছে। এবং যেহেতু এই মাধববাড়ি থেকে রথ টানতে অর্থাৎ যাত্রা বাড়িতে যাবে, সেখান থেকে মাসির বাড়িতে যাবে, সেখানে থাকার পরে কিন্তু উল্টা রথ আবার ফিরে আসবে। এই ছিল আমার কাছে ধামরাই ঐতিহ্যবাহী রথের সর্বশেষ খবর। একই খবর জানতে আমার সহকর্মী রয়েছে বগুড়া, যাচ্ছি আব্দুল সালাম বাবুর কাছে। বাবু, বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। নাজমুল, আপনাকে ধন্যবাদ। বগুড়াতে রথযাত্রা শুরু হয়েছে বিকেল 4:30টার দিকে। শহরের সেউজগাড়ি থেকে এই রথযাত্রা শুরু হয়েছে এবং এখন শহরের থানা রোড হয়ে কালীতলার দিকে যাচ্ছে এই রথযাত্রা। এবং বিপুল সংখ্যক নারী পুরুষ তারা আজকে এই রথযাত্রায় অংশগ্রহণ করেছেন। সনাতন ধর্মাবলম্বীদের এই উৎসবে হাজারো নারী পুরুষের উপস্থিতি এবং উৎসবমুখর পরিবেশে নেচে গিয়ে তারা এই অনুষ্ঠানে অংশ নিয়েছেন। এই রথযাত্রার বিষয়ে একটু জানিয়ে রাখি যে এটি কিন্তু প্রতি বছরই হয়ে থাকে, এই বছর তার ব্যতিক্রম হয়নি। প্রতি বছরের ন্যায় আষাঢ়ের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে জগন্নাথ দেবের এই রথযাত্রার আয়োজন করা হয়। আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের আয়োজনে, মূলত ইসকনের আয়োজনে এই অনুষ্ঠান। শুক্রবার সকাল থেকেই নানা কর্মযজ্ঞ হয়েছে তাদের ইসকন মন্দিরে। এরপরে ধর্মীয় আলোচনা সব হয়েছে, ভক্তবৃন্দের মাঝে প্রসাদ বিতরণ করেছেন এবং এখন সেই 4:30টার দিকে এই রথযাত্রা শুরু হয়েছে। এই রথযাত্রা এখন কালীতলার দিকে যাচ্ছে, সেখান থেকে আবার ফিরে আসবে শহরের মধ্যে বলে আমরা জানতে পেরেছি। সব মিলিয়ে কয়েক হাজার নারী পুরুষ এই রথযাত্রায় অংশ নিয়েছেন। দর্শকদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি যে গত বছর এই রথযাত্রার উৎসবটি বিষাদেও পরিণত হয়েছিল। সেখানে এই রথ
যাত্রার রথের চূড়ো ছিল 32 ফুট উঁচু। সেই 32 ফুট উঁচু রথটির চূড়ার সাথে বিদ্যুৎ স্পৃশে তখনই 5 জন মারা গিয়েছিল এবং পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়েছিল। তো এই বছর কিন্তু জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ব্যাপক নিরাপত্তার মধ্য দিয়েই এই রথযাত্রা অনুষ্ঠিত হচ্ছে। সব মিলিয়ে নিরাপত্তার চাদরে ঢাকা রয়েছে রথযাত্রার এই উৎসব এবং হাজার হাজার হিন্দু ধর্মাবলম্বীরা, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই রথযাত্রায় অংশ নিয়েছেন। এই ছিল বগুড়াতে সর্বশেষ। ফিরে যাব স্টুডিওতে।